ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমরা 13 দিয়ে স্টার্ট করতে পারি। 13 এ বলা হচ্ছে যে একটা সেট কিউ is an element of 3 4 5 6, given that pq equals to cq square। আচ্ছা, এই টাইপের একটা ম্যাথ আমরা 12 এবং 13 মোটামুটি সেম। এখানে একটা ফাংশন দেওয়া ছিল, এখানে একটা ফাংশন দেওয়া আছে, জাস্ট ভ্যালুগুলো বের করতে হবে। পারা যাবে না 13 নাম্বারটা? আচ্ছা, শুরু করি 13 দিয়ে না হয়। তাহলে আমরা চারটা ভ্যালু নিয়ে কাজ করতেছি এখানে, 3 4 5 6। তাহলে এটা হচ্ছে এক্স এর কাজ করতেছে বা এখানে কিউ এর কাজ করতেছে সে। তাহলে প্রায়োরিটি অফ কিউ বের করবো আমরা। তাহলে প্রায়োরিটি অফ কিউ এখান থেকে তাহলে কি কি আসবে, আমরা তাহলে ফর্মুলাটা ইউজ করি। তাহলে সি কিউ স্কোয়ার হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে সি ইন্টু কিউ স্কোয়ার। তাহলে আমরা যে মাল্টিপ্লাই করি, তাহলে প্রথমটা আমরা কত লিখতে পারবো? 9c, তারপর এটা 16c, তারপর এটা 25c, তারপর এটা 36c। তাহলে আমরা এখন এটা বের করলাম। তাহলে সবগুলা অ্যাড করলে আমরা এখন 1 লিখতে পারবো। তাহলে 9c প্লাস 16c প্লাস 25c প্লাস 36c ইকুয়ালস টু 1। তাহলে c এর ভ্যালু কত আসে? c এর ভ্যালু আমরা কত পাচ্ছি? Sir, 1/86. 1/86। 86. ওকে, c এর ভ্যালু চলে আসছে। আমরা 13 নাম্বারটা করতেছি, যারা মাত্র ঢুকলাম। আমরা লাস্ট দিন 12 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে 13 থেকে স্টার্ট করলাম। এখন বলা হচ্ছে যে প্রায়োরিটি অফ কিউ গ্রেটার দেন 4। তাহলে কিউ গ্রেটার দেন 4 বলতে আমাদের হাতে দুইটা অপশন থাকে, তাহলে 5 এবং 6। তাহলে আমরা এই দুইটা প্রায়োরিটি অ্যাড করে দিব। তাহলে পার্ট বি এর জন্য আমরা লিখতেছি প্রায়োরিটি অফ কিউ গ্রেটার দেন 4 ইকুয়ালস টু আমরা 25c প্লাস 36c। তাহলে দুইটা অ্যাড করলে আমাদের আসে হচ্ছে 61c। তাহলে সি এর ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে 1/86। তাহলে 61/86 হচ্ছে আমাদের আনসার। শেষ হয়ে গেলে বইল। ডান এটা আমাদের। Yes, sir, done. নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তাহলে সব ঘুরে ফিরে একই টাইপের কোয়েশ্চেন। তাহলে আমরা একটু সামনে স্কিপ করব হালকা পাতলা। ওকে, 14 এ কি বলতেছে? 4 books are randomly selected from a box containing 10 novels, 10 reference book, 5 dictionaries. The random variable n represents the number of novels selected. তাহলে কতগুলা নভেল আমরা পিক করলাম, তার উপর বেস করে আমরা এখানে কাজ করব। টোটাল আমরা কয়টা বই পিক করব? 4 বুকস আর র্যান্ডমলি সিলেক্টেড। তাহলে টোটাল বুকস হচ্ছে এখানে 10 প্লাস 10 প্লাস 5, তার মানে 25। এর মধ্যে আমরা 4টা বই তুলতেছি। তাহলে 4টা বই যদি তুলি, এর মধ্যে আমাদের কাজ করতে হবে নভেলস নিয়ে। তাহলে কি কি অপশন আসতে পারে? 1 নাম্বার হতে পারে কোনো নভেলস উঠে নাই। 2 নাম্বার হতে পারে একটা নভেলস। 2 নাম্বার হচ্ছে 2 নভেলস, 3 নভেলস, 4 নভেলস। এই 5টা অপশন আমাদের হাতে আসতে পারে। তাহলে এখন প্রত্যেকটার প্রায়োরিটি আমাকে বের করতে হবে।
তাহলে প্রায়োরিটি বের করার আগে আমরা আগে কন্ডিশন গুলো চিন্তা করি। প্রথমে হচ্ছে 0 নভেলস, দ্যাট মিনস আমরা যদি একটু দেখি যে আমাদের টোটাল বুকস হচ্ছে এখানে 25, এর মধ্যে নভেলস হচ্ছে কয়টা? 10। তাহলে 0 নভেলস মানে হচ্ছে 4টা বই অন্য টাইপের। তাহলে নভেলস যদি 4টা হয় তাহলে বাকি টাইপ হচ্ছে আদার্স হচ্ছে কয়টা? 15টা। তাহলে যখন আমরা 0 নভেলস বলতেছি তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করব? 15/25 into 14/24 into 13/23 into 12/22, চারটাই আমরা আদার্স ধরলাম, তাহলেই আমাদের 0 নভেলস হয়ে যাচ্ছে। তাহলে রেজাল্ট কত আসে? তাহলে রেজাল্ট আমরা কত পাচ্ছি এখান থেকে? 273 divided by 2530. 273 divided by 2530, 530. বিশাল নাম্বার। তাহলে এটা গেল আমাদের প্রথমটা। নেক্সট আমরা চিন্তা করতেছি যে আমরা একটা নভেল পিক করব, দ্যাট মিনস বাকি 3টা হচ্ছে আদার্স আর একটা হচ্ছে নভেলস। তাহলে একটা যদি নভেল হয় তাহলে আদার্স আগে চিন্তা করি। তাহলে 15/25 ইন্টু 14/24 ইন্টু 13/23 ইন্টু রাফি, এখন আমরা কত লিখবো নভেলস এর জন্য? একটা নভেল যদি পিক করি, নভেল আছে কয়টা টোটাল? 10। অলরেডি কি কোনো নভেল পিক করেছি? না, বাকি 3টায় আমরা আদার্স পিক করেছি। তাহলে এখন যদি নভেল পিক করি তাহলে আমরা কি লিখবো? 4 নাম্বারটা যদি আমরা এখন নভেল পিক করি তাহলে আমরা কি লিখবো? তাহলে নভেল আছে কয়টা টোটাল? 10। আর এখন বুকস নিচে কয়টা টোটাল বুকস আছে? 22টা। রাফি দেখো বুঝছে কিনা। প্রথম 3টা আমরা আদার্স দিলাম, তারপরটা আমরা নভেলস দিলাম। তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের কি কাজ এখানে শেষ হবে নাকি কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আবার কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেই কিছুটা কত? 4। কারণ n এখানেও থাকতে পারে, n এখানেও থাকতে পারে, n এখানেও থাকতে পারে, n এখানেও থাকতে পারে, 4টা অপশন আছে। তাহলে আমরা একটা ইনটু 4 করে দিচ্ছি তার সাথে। তাহলে ইনটু 4 করে দেই। তাহলে এখন রেজাল্ট কত আসে দেখো। Sir, 910 হুম, divided by 2530. 2530। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি এবার 2টা নভেল পিক করব। তাহলে 2টা নভেল যদি আমরা পিক করি তার মানে বাকি 2টা হচ্ছে আদার্স। তাহলে আদার্স 2টা, নভেল 2টা। তাহলে 15/25 ইন্টু 14/24, তাহলে 2টা আদার পিক করে ফেললাম। এবার নভেল পিক করা শুরু করব। তাহলে 10/23 ইন্টু 9/22। তাহলে এইবার লাবিবা রশিদ আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব এটাকে? এটাকে আমরা এবার কত দিয়ে মাল্টিপ্লাই করব? 4C2 হবে। 4C2 হবে। ভেরি গুড। কারণ অপশন হচ্ছে 4টা। আমরা এটা কোন ফর্মুলায় হেল্প নিলাম? NCR P টু দি পাওয়ার R Q টু দি পাওয়ার N মাইনাস R। যখন আমাদের প্রায়োরিটি ফিক্স থাকে তখন আমরা এই পার্টটা ইউজ করি। যেহেতু এখানে প্রায়োরিটি ফিক্স না, চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা বই তোলার পর পরই আমাদের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য আগে নর্মালি আগে চিন্তা করব এন্ড দেন আমরা শুধু NCR এর পার্টটা মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানে আমরা 4টা বই থেকে 2টা নভেল তুলতেছি, তাহলে আমরা এখানে লিখবো 4C2। তাহলে মাল্টিপ্লাই হবে এটার সাথে 4C2। তাহলে রেজাল্ট কত আসে? 4C2 এর ভ্যালু হচ্ছে ক্যালকুলেটরে দিলে 6 আসে। তাহলে আমরা 6 মাল্টিপ্লাই করছি এটার সাথে।
Sir, 945 945 divided by 2530. 2530. ওকে, নেক্সট আমরা এখন তিনটা নভেল পিক করব, একটা আদার পিক করব। তাহলে তিনটা নভেল, একটা আদার। তাহলে নভেল 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 আদার। তাহলে প্রথমটা হচ্ছে 10/25, 9/24, 8/23। তাহলে তিনটা নভেল পিক করলাম। এবার আদার্স, আদার্স আছে কয়টা? 15টা। তাহলে 15/22। যেহেতু ওটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, সো আমরা একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। কত আসে দেখো। কত আসে আনসার? 360/2530. 360 divided by 2530. সো একটা বাকি আছে, আমরা 1 থেকে মাইনাস করে দিই এবার সব এড করে। কত আসে আনসার? তাড়াতাড়ি। অথবা আমরা চাইলে আদার চারটা এনও মাল্টিপ্লাই করতে পারবো, তাহলেও সেম রেজাল্টই আসবে। স্যার আমি 42/2530 পাইছি। 42/2530। জি। ওকে, তাহলে আমাদের সব হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। আচ্ছা, 14-এ তারা সবগুলা চাইতেছিল না, আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করে ফেলছি। তারা শুধু চাচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n ইকুয়ালস টু 2। দুইটা নভেল যদি পিক করতাম সেটা চাচ্ছে, আর বলতেছে উইদাউট ফার্দার ক্যালকুলেশন স্টেট হুইচ অফ n ইকুয়ালস টু 0 or n equals to 4 is more likely, explain the reasons for your answer. এটা মানে কি বোঝাচ্ছে? যে n equals to 0 জন্য যে প্রবাবিলিটি বা n equals to 4 এর জন্য যে প্রবাবিলিটি, কোনটা বেশি হবে? n equals to 0 প্রবাবিলিটি বেশি হবে না n equals to 4? n equals to 4 মানে কিন্তু চারটা নভেল পিক করতেছি, আর n equals to 0 মানে হচ্ছে 0টা নভেল পিক করতেছি। তাহলে আমরা এটা এর আনসার দেখলে কি বুঝতে পারবো? আমাদের n equals to 2 এর আনসারটা কত আসছিল সেটা দেখি আমরা। n equals to 2 এর আনসার ছিল হচ্ছে 945/2530। তাহলে এটা দেখে আমরা তাহলে আরেকটা আনসার করবো কি হবে? এটা পয়েন্টে নিলে কত আসে? 945/2530 এর আনসারটা কত আসবে? আমরা যদি পয়েন্ট হিসাব করি, আমার সামনে ক্যালকুলেটর আছে,
Sir, 0.373. আচ্ছা, তাহলে আসে হচ্ছে 0.373। তাহলে আমরা কিন্তু কাজ করতেছি মেইনলি নোবেলকে বেস করে। তাহলে নোবেল যখন আমাদের দুইটা হয়েছে, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে, আমরা যখন দুইটা নোবেল পিক করতে চাচ্ছি এবং দুইটা আদার্স পিক করতে চাচ্ছি, তখন আমাদের রেজাল্ট হচ্ছে এটা। এখন তারা জিজ্ঞেস করতেছে যে n ইকুয়ালস টু 0 ভ্যালু বেশি হবে নাকি n ইকুয়ালস টু 4 এর প্রবাবিলিটি বেশি হবে, কোনটা বেশি হবে? তাহলে আমরা অলরেডি যদিও কি করে ফেলছি, আমাদের ডায়াগ্রাম উপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল আঁকাই আছে, ভ্যালু বের করাই আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 273 এর ভ্যালু বেশি, আর এখানে হচ্ছে 42, যেটা হচ্ছে n ইকুয়ালস টু 4, আর এটা হচ্ছে n ইকুয়ালস টু 0। তাহলে কার ভ্যালু বেশি দেখতে পাচ্ছি? 0. Sir, n Zero equal to value zero বেশি। value. আচ্ছা, আর যদি আমরা এখানে না দেখে কথা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কি আসতেছে? আমরা এখানে শুধু কাজ করছিলাম দুইটা n আর দুইটা o নিয়ে, 2 এর দিকে যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা আনসার কিভাবে দিতে পারতেছি? দুইটা n এবং দুইটা o এর জন্য আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে এটা 944, যেটা হচ্ছে 0.5 এর থেকে বেশি না কম? কম আসতেছে, 0.373। খুব সম্ভবত এই আনসারটা 0.5 এর উপর ডিপেন্ড করে, তারপর আমি এটা একটু দেখে তারপর জানাইতে হবে। আমাদের আনসারটা যদি 0.5 এর থেকে বেশি হয়, তাহলে আমাদের n ইকুয়ালস টু 4 টা বেশি হইতো। আচ্ছা, এটা আমি একটু কনফার্ম হয়ে তারপর আনসারটা দিব, এটা আমাদের একটু স্কিপ থাকুক। আমাকে বলা হয়েছিল যে 2 এর আনসারের উপর বেস করে আমরা ডিসিশনটা নিব যে n ইকুয়ালস টু 0 এর ভ্যালু বেশি হবে নাকি n ইকুয়ালস টু 4 এর ভ্যালু বেশি হবে। তো এই আনসারটা আমরা নেক্সট দিন দেব। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 আমরা নিজেরা ট্রাই করি, পসিবিলিটি ডায়াগ্রাম আঁকবো এন্ড দেন আমরা সলভ করব। আমাকে বলা হচ্ছে একটা 4 সাইডেড স্পিনার, একটার এজ হচ্ছে 0 1 2 3, if a player spins 1 2 3 then that is their score. If a player scores 0 then they spin a fair triangular spinner with edges labeled 0 1 2। আচ্ছা, 1 2 3 উঠলে আমার রেজাল্ট 1 2 3 হবে স্কোর, আর যদি 0 ওঠে তাহলে আমরা আরেকবার চান্স পাবো, যেখানে 0 1 2 তিনটা অপশন আছে, and the number they spin is their score. তাহলে let the variable x represents a player score. তাহলে show that যে স্কোর 0 হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে আমরা যদি একটু ট্রি ডায়াগ্রাম দিয়ে ম্যাপটা চিন্তা করি, তাহলে মানে আমাদের জন্য বেটার হবে আমার কাছে মনে হচ্ছে। যে আমাদের প্রথমে 4টা অপশন থাকে, 0 1 2 3, আর যদি আমাদের 0 ওঠে তাহলে আমাদের হাতে আবার 3টা অপশন আসবে, সেটা হচ্ছে 0 1 2। তাহলে আমাদের রেজাল্টটা 0 হবে, তাহলে তার চান্স কত? তাহলে আমরা যদি একটু ভ্যালু বসাই, এখানে 0 ওঠার প্রবাবিলিটি 1/4, এটাও 1/4, এটাও 1/4, এটাও 1/4, আর পরে 0 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/3 1/3 1/3। তাহলে আমাদের রেজাল্ট 0 হবে কখন? যখন প্রথমবার 0 উঠলো, দেন আমরা ট্রায়াঙ্গুলার শেপটা নিলাম, আবার 0 উঠলো, তাহলে ফাইনালি আমার রেজাল্ট হবে 0। তাহলে আনসারটা হবে 1/4 ইন্টু 1/3, তাহলে 1/12। নেক্সট বলছে এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো। তাহলে আমাদের কি কি রেজাল্ট আসতে পারে? তাহলে আমাদের রেজাল্ট 0 আসতে পারে, আমাদের 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে। একটু চিন্তা করে কিন্তু কাজটা করতে হবে, কারণ যেমন আমরা যদি 1 এর কথা চিন্তা করি, 1 দুই ভাবে আসা সম্ভব। একটা হচ্ছে আমরা ডিরেক্টলি এখান থেকে 1 পাইলাম, আর আরেকটা হচ্ছে প্রথমে 0 উঠছিল তারপরে 1 উঠছে। একইভাবে 2 এর ক্ষেত্রেও সেম, যে ডিরেক্টলি 2 উঠতে পারে,
অথবা প্রথমে 0 উঠছিল তারপরে 2 আসছে। তাহলে আমরা টেবিলটা তৈরি করি এখন। তাহলে এখানে অপশন আসতেছে আমাদের 0, 1, 2, 3। জিরোটা অলরেডি বের করা আছে 1/12, 1, 2, 3। বাকি যে কোনো দুইটা বের করব, তারপরে আমরা 1 থেকে মাইনাস করে দিব। তারপরটা আমাদের জন্য ইজি হবে 3টা বের করা। 3 এর জন্য আমরা রেজাল্ট পাচ্ছি 1/4। ডিরেক্ট কারণ 3 একটাই আছে। আর এরপরে আমরা শুধু 1 অথবা 2 যেখানে একটা বের করে ফেলি। তাহলে আমাদের কিন্তু 1 বের করার সময় অর চিন্তা করতে হবে। একটা হচ্ছে ডিরেক্টলি 1 আসতে পারে, যেটা হচ্ছে 1/4। অর যদি প্রথমে 0 উঠে তারপরে 1 উঠে, তাহলে 0 এর জন্য 1/4 ইন্টু 1 এর জন্য 1/3। স্যার আমি এটা করেছি, আমার 1 এরটা এসেছে 1/3 আর 2 টাও এসেছে 1/3। 1/3, 1/3। জি স্যার। তাহলে আমরা যেহেতু প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিলে ডেনোমিনেটরটা সেম রাখার চেষ্টা করি, আমরা নিচে 12 রেখেই সিম্পলিফাই করব না, নিচে 12ই রাখি। তাহলে উপরে কত আসে? তাহলে এটা আসবে হচ্ছে 4/12 3/12, 4/12। 4/12, 4/12। হ্যাঁ, তাহলে কি ম্যাচ করতেছে? 12 আসতেছে আমাদের। 12 আসতেছে সব মিলে। তাহলে নেক্সট, বাট এটা কিন্তু কোনো রুলস না যে প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিলে আমরা মানে যে আমাদের রাখতেই হবে ডিনোমিনেটর সেম, এরকম না। বাট আমরা যত জায়গায় আনসার চেক করবো সবসময় আমরা দেখবো যে সেমই রাখা হয় এখানে, এই জন্য আমরাও সেম রাখার চেষ্টা করবো এবং পরে কাজ করতে সুবিধা হয় এটা নিয়ে। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। তাহলে আমাদের 15 আমরা শেষ করলাম, নেক্সট 16 এ যাচ্ছি। আমরা একটা বায়াসড কয়েনকে টস করলাম 3 টাইমস। আমাদের কতবার হেড উঠলো তার উপর বেস করে আমাদের একটা প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা হয়েছে। কতবার হেড উঠলো, তাহলে এখন আমাদের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে এ এর ভ্যালু কত। তাহলে আমরা সবগুলা অ্যাড করে 1 থেকে মাইনাস করে দেই। তাহলে এই তিনটা অ্যাড করে আমরা 1 থেকে মাইনাস করি, তাহলে এর ভ্যালু চলে আসবে। কত আসে তাহলে এটা? 0.008।
তাহলে এ আসতেছে হচ্ছে 0.008। ওকে, নেক্সট আমাকে এখন জিজ্ঞেস করতেছে প্রবাবিলিটি বের করো of obtaining a head each time the coin is tossed। তার মানে probability of head কত জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা যদি এ এর দিকে তাকাই, যে 3বার হেড উঠবে, হেড ইনটু হেড ইনটু হেড, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.08। তার মানে 3বার হেড মানে হচ্ছে হেড কিউব বোঝায় এটাকে। তাহলে হেডের ভ্যালু কত হবে? কিউব রুট 0.008। তাহলে কত আসে রেজাল্টটা? 0.2। তাহলে 0.2 হচ্ছে হেড ওঠার প্রবাবিলিটি। ওকে, আমাদের যাদের ক্লাস আছে আমরা লিভ করতে পারবি, সমস্যা নাই, আমি রেকর্ড করে রাখছি। আর প্রবাবিলিটি অফ টেল হবে তাহলে 0.8। স্যার P1 এর রেকর্ডিংটা স্যার ক্লাস শেষে পাঠিয়ে দিতে পারবেন? মানে কে মারা পরে যাবে? যেটা। না স্যার, কেউ মারা যাবে না স্যার, 5টার সময় আমার ক্লাস আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা হেডের প্রবাবিলিটি পাইলাম। এখন বলছে গিভ অ্যানাদার random variable that is related to these trials and calculate the probability that its value is greater than the value of h। তাহলে আমরা একটু আগে হেড নিয়ে কাজ করলাম, তাহলে আমরা এখন চাইলে কি নিয়ে কাজ করতে পারি? টেল নিয়েও কাজ করতে পারি। যে নাম্বার অফ টেলস কতবার উঠলো তার উপর বেস করে আমরা এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারি। তাহলে আমরা এদিকে আর যাচ্ছি না বিতে, আমরা নেক্সট তাহলে 17 এর দিকে তাকাই। 17 এ বলা হচ্ছে 2 অর্ডিনারি ফেয়ার ডাইস আর রোলড, দ্যাট মিন্স 1 থেকে 6 পর্যন্ত নাম্বারিং করা আছে। A score of 3 points is awarded if exactly one die shows an odd number, acha, and there is also a difference of 1 between two numbers obtained। তাহলে আমরা দুইটা ডাইসকে থ্রো করতেছি, এর মধ্যে একটাতে অবশ্যই অড নাম্বার উঠতে হবে, and there is also a difference of 1 between the two numbers obtained। তাহলে a player who rolls two even numbers is awarded a score of 2 points। তাহলে যদি দুইটাই ইভেন হয় তাহলে সেক্ষেত্রে স্কোর হচ্ছে 2 পয়েন্টস, আদারওয়াইজ এ প্লেয়ার স্কোরস 1 পয়েন্ট। বাকি যাই উঠুক না কেন 1 পয়েন্ট পাবে সে। তাহলে এই হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা এবার পসিবিলিটি ডায়াগ্রামে চলে যাই। তাহলে আমরা 2 ফেয়ার ডাইস নিয়ে কাজ করতেছি। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে আমরা প্রথম চিন্তা করি 2 পয়েন্টস এর কথা, যে দুইটাই যদি ইভেন হয় তাহলে 2 পয়েন্টস পাবে। তাহলে 2 পয়েন্টস এর ঘর কোনটা কোনটা? তাহলে দুইটাই ইভেন হচ্ছে আমরা পাইতেছি এই ঘরগুলা, দুইটাই ইভেন। আর তাহলে এগুলো হচ্ছে সব 2 পয়েন্টস এর ঘর। আর 3 পয়েন্টস পাবে হচ্ছে যদি এক্স্যাক্টলি একটা অড এবং ডিফারেন্স যদি 1 হয়। তাহলে ফার্স্টে যদি 1 এর কথা চিন্তা করি, তাহলে 1 হচ্ছে অড নাম্বার, ডিফারেন্স 1 কোথায় হয়? এখানে। তাহলে বাকি সবগুলা হচ্ছে কি এই 1 এর ঘরে, আর বাকি যারা আছে সবই হচ্ছে 1 পয়েন্ট। তাহলে 1 পয়েন্ট হলে আমরা ঠিক আছে নাম্বার 1 লিখে দিই। তাহলে 2 এর কথা চিন্তা করলে আমাদের কি দাঁড়াচ্ছে? 2 এর কথা চিন্তা করলে আমাদের, আচ্ছা আমরা আগে অড গুলা চিন্তা করি। 1 এর পরে 3 চিন্তা করলাম। তাহলে 3 যদি অড হয় তাহলে ডিফারেন্স 1 পাওয়া যাবে কোথায় কোথায়? একটা হচ্ছে 2 এর ঘরে,
আমরা যেগুলো পয়েন্টের ভ্যালুগুলো আমরা পয়েন্ট দিয়েই লিখি, তাহলে সুবিধা হবে। ভুল করলাম নাকি, আগেরটা কই ছিল? আচ্ছা, তাহলে এই হচ্ছে 0.3। আমরা যদি এখন 3 এর জন্য চিন্তা করি তাহলে পয়েন্ট, এটা হচ্ছে একটা অড নাম্বার, আর ডিফারেন্স 1 আসবে কোথায় কোথায়? এখানে, দ্যাট মিন্স 2 তে আর 4 এর ঘরে। ঠিক আছে কিনা? ঠিক ভুল হইলে বইলো। নেক্সট যদি আমি 5 এর কথা চিন্তা করি তাহলে ডিফারেন্স 1 আসবে কোথায়? একটা হচ্ছে 4 এর ঘরে আর একটা হচ্ছে 6 এর ঘরে। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন যদি আমরা উল্টা দিক থেকে আসি, উপরের দিক থেকে চিন্তা করি, উপরের দিক থেকে যদি আমি 1 এর ঘরে কথা চিন্তা করি তাহলে 2 যদি উঠে তাহলে ডিফারেন্স 1 আসলো, বাকিগুলা সব 0.1। নেক্সট যদি আমরা 3 এর কথা চিন্তা করি, ডিফারেন্স 1 আসবে হচ্ছে 2 এর ঘরে আর 4 এর ঘরে, বাকিগুলা 1 আসবে। আমরা যদি 5 এর কথা চিন্তা করি তাহলে ডিফারেন্স 1 আসবে হচ্ছে 4 এর ঘরে আর 6 এর ঘরে, তাহলে বাকিগুলা সবই হচ্ছে 1। আর ক্রস গুলা হচ্ছে 2, তাহলে ক্রস গুলা 2 লিখলেই ভালো হইতো, তাহলে 2 লিখে দিই। তাহলে এই হচ্ছে 2। তাহলে সব লেখা শেষ। এখন তারা কি চায়? এখন তারা বলতেছে ড্র আপ দ্য প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিল ফর এস। তাহলে 1 কয়বার উঠলো দেখতে হবে, 2 কয়বার উঠলো দেখতে হবে, 3 কয়বার উঠলো দেখতে হবে। তাহলে এক্স পি এক্স, তাহলে 1 2 3। তাহলে 2 আমরা পাইছিলাম হচ্ছে কয়টা? 3 3 যা 9, 9/36। 3 আমরা পাইছি কয়টা টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10। 10/36, তাহলে 1 উঠছে বাকিগুলা, তাহলে বাকি আর কয়টা থাকে? 17টা। 17/36। তাহলে আমাদের প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিল করা শেষ। এখন সে কি চায়? তাহলে বলতেছে এবার given that এর ম্যাথ, the sum of the numbers on their two dice is greater than 9. সামেশন যদি গ্রেটার দেন 9 হয় তাহলে সামেশন হাইয়েস্ট কত পর্যন্ত হইতে পারে? 12 পর্যন্ত হইতে পারে। তাহলে গ্রেটার দেন 9 বলতে 10 11 12 এটার কথা বলা হচ্ছে। তাহলে এখন প্রায়োরিটি বের করো, এ প্লেয়ার স্কোরস 3 পয়েন্টস। আচ্ছা, তাহলে ফার্স্টে গিভেন দ্যাটের কথা আগে চিন্তা করি যে সামেশনটা 9 এর থেকে বেশি হবে, দ্যাট মিন্স 10 11 12 হবে কোন কোন বক্সে। তাহলে সামেশন গ্রেটার দেন 10 হচ্ছে, আমরা যদি দেখি তাহলে এখানে 10 আসতেছে, এই ঘরগুলোতে 10 আসতেছে, আর এটাতে 10 আসতেছে। তার মানে এই ঘরগুলোতে সব সামেশন 10 11 12 এর ঘর হচ্ছে এরা। টোটাল কয়টা বক্স পাচ্ছি আমরা? 1 2 3 4 5 6। আচ্ছা, একটা মনে হয় ভুল হয়েছে, তাহলে আমাদের তাহলে আমরা টোটাল কয়টা পাই? 6টা মনে হয় টোটাল। এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 10, এই দুইটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, টোটাল 6টা পাচ্ছি। তাহলে টোটাল 6টা পাচ্ছি, গিভেন দ্যাট এর কন্ডিশনে 6টা আমাদের পাওয়া গেছে। তাহলে আমরা 6/36 লিখতে পারবো। যে সামেশন মোর দেন 9 আসে এরকম বক্স হচ্ছে 6টা, তাহলে প্রায়োরিটি হচ্ছে 6/36। এটা ছিল গিভেন পার্ট, এই জন্য আমরা নিচে লিখলাম। এখন এই গিভেন পার্ট গুলার মধ্যেই আমাকে এখন কি খুঁজতে হবে? 0.3 আসছে কয়টা ঘরে? আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 0.3 আসছে কয়টা? এটাই দুইটাতে।
তাহলে আমরা 2/36 লিখতে পারি। তাহলে আনসার দাঁড়াবে 1/3। কারো ডাউট থাকলে বইলো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। লাস্ট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 18। তাহলে আগের মতোই কোয়েশ্চেন দিচ্ছে তারা। এটা ভেরিয়েবল আর দিয়ে বলতেছে আর হচ্ছে 1357, যে কোনো নাম্বার হইতে পারে। তাহলে এখান থেকে আমাদের বলছে গিভেন দ্যাট পি আর ইকুয়ালস টু একটা ফর্মুলা দেওয়া, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে আমরা টেবিল তৈরি করি। তাহলে আর এর ভ্যালু 1 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে। তাহলে এখন আমরা এই যে ইকুয়েশন দেওয়া, এই ইকুয়েশনের মধ্যে আমরা একবার আর এর ভ্যালু 1 বসাই, 3 বসাই, 5 বসাই, 7 বসাই, তারপর রেজাল্ট গুলো কত আসে। আমি এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো। সো স্টার্ট করি আমরা। প্রথমটা আনসার দিবা রাফি, সেকেন্ডটা তুমি আদিত্য তুমি আনসার দিবা, থার্ডটা লাবিবা আনসার দিবা, ফোর্থটা সারু আনসার দিবা। আমাদের প্রয়োরিটি ফাংশন দেওয়া, প্রয়োরিটি অফ আর হচ্ছে কে ইন্টু আর প্লাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 2। স্যার আমারটা হয়ে গেছে। কত আসছে তোমারটা? আমারটা 4/5k। 4/5k। আচ্ছা ওয়েট, না ওইটা না। আই থিংক 6/7k আসবে। হ্যাঁ স্যার, আমি 1 2 3 4 দিয়ে কাজ করতেছিলাম। ওকে, আর কার রেজাল্ট আসছে? 8/9k আসে আমারটা। 8/9k। আর তারপরে স্যার 4/5k। 4/5k। আরেকটা তাহলে দাঁড়াবে রাফির So 2/3k. 2/3k। ওকে, তাহলে এখন আমরা সবগুলো অ্যাড করে কে এর ভ্যালু বের করি। তাহলে সবগুলো অ্যাড করে দিয়ে কে এর ভ্যালু কত আসে বের করি। তাহলে কে কমন নিয়ে নিলে 2/3 প্লাস 4/5 প্লাস 6/7 প্লাস 8/9 ইকুয়ালস টু 1। স্যার এটা কি 16/7? না, 6/7। ওকে স্যার। স্যার কে এর ভ্যালু 315/1012 কে এর ভ্যালু 315/1012। 1012। জি তাহলে আমরা কে এর ভ্যালু পাইছি। এখন আর ইজ লেস দেন ইকুয়ালস টু 4।
তাহলে আমরা 4 এর থেকে লেস দুইটা অপশনই পাচ্ছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। তাহলে এই দুইটার প্রায়োরিটি অ্যাড করে দিই। কত আসে আনসার? তাহলে probability of r is less than equals to 4, it means probability of r equals to 1 plus probability of r equals to 3। তাহলে 2/3k plus 4/5k। স্যার 21/46 আসে। কে মাল্টিপ্লাই করছো? হ্যাঁ 21/46। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। স্যার সেম অ্যান্সার এসেছে। ওকে, তাহলে আমাদের এক্সারসাইজ 6A ডান। আমরা নেক্সট দিন থেকে 6B স্টার্ট করব। তাহলে আমরা ব্রেকে চলে যাই, আমরা আবার 4:30 তে জয়েন করব। স্যার P1 এরটা সেন্ড করে দিন স্যার।